আওয়ামী লীগের নজিরবিহীন বিপর্যয়ের 12 কারণ। আওয়ামী লীগ সরকারের পতনের 100 দিন পার হলেও অনেক নেতাকর্মীর কাছে বিষয়টি এখনো অবিশ্বাস্য। তৃণমূল পর্যন্ত দৃঢ় গণভিত্তির উপর প্রতিষ্ঠিত দলটি টানা 1.5 দশক ক্ষমতায় থেকেও কেন কিভাবে এমন পতনের মুখে পড়ল? দলটির 75 বছরের ইতিহাসে উত্থান পতন ভাঙন ব্র্যাকেট বন্দিত্ব কম নেই, কিন্তু এবারের মতো বিপর্যয়ের মুখে আগে কখনো পড়েছে কি? বিশেষত 2009 থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগে কি ঘটেছিল যে নেতৃত্বকে কেবল ক্ষমতা ত্যাগ নয়, দেশও ত্যাগ করতে হলো? আওয়ামী লীগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা থাকলেও যৌথ নেতৃত্ব সবসময় সক্রিয় ও শক্তিশালী ছিলেন। বিশেষ করে সভাপতি মণ্ডলী ছিল খুবই শক্তিশালী। কিন্তু 1981 সালে দলের হাল ধরলেন 34 বছর বয়সী শেখ হাসিনা। এরপর টানা প্রায় 4.5 দশক তিনি সর্বেসর্বা। দলের নানা পর্যায়ের কমিটি থাকলেও যা, না থাকলেও তা। তার কথা কাজ আর ইশারায় দলের পথ পরিক্রমা। দলটি শেষতক এমন পর্যায়ে চলে এসেছিল শেখ হাসিনার সঙ্গে দ্বিমত করতে পারে এমন কোনো কণ্ঠস্বর খুঁজে পাওয়া অসম্ভব হয়ে উঠেছিল। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ভূমিধস বিজয় অর্জন করে। নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র নেতৃত্ব শেখ হাসিনাকে সম্ভবত বেপরোয়া করে তুলেছিল। ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ধীরে ধীরে নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য দীর্ঘ আন্দোলন করা দলটি ওই বিধান বাতিল করে দেয়। সংসদ কোনো বিষয়ে কার্যকর বিতর্ক চর্চার বদলে ক্ষমতাসীন দলের একপেশে বক্তৃতার মাঠ হয়ে উঠেছিল। পুলিশ প্রশাসন ও ব্যবসায় নির্ভর হয়ে পড়ে। পেশাদার রাজনীতিবিদ আর সৎ ঝানু রাজনৈতিক নেতাদের দৃশ্যমান উপস্থিতি কমতে থাকে। দল এবং সরকারের সুযোগ সন্ধানী মানুষের ভিড় বাড়তে থাকে। নিবেদিত প্রাণ কর্মী ও সমর্থকদের চাওয়া থেকে দল দূরে সরে যেতে থাকে। দল ও সরকারের বড় অংশ দৃশ্যে ও অদৃশ্যে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ঘুষ ও তদবির বাণিজ্য অতিমারী রূপ নেয়। 2018 সালের নির্বাচনের পর থেকে 14 দলীয় জোট ছাড়া বাকি সব বিরোধী রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 2024 সালের একতরফা নির্বাচনের পর সরকার হটানোর স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তারা একাট্ট হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পক্ষে মোক্ষম দাওয়াই ছিল দুর্নীতির লাগাম টেনে ধরা, সাংগঠনিক ভিত্তিকে মজবুত করা। কিন্তু আওয়ামী লীগ করে গেছে তার উল্টো। দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের মতো মানুষের লাগামহীন কথাবার্তা আওয়ামী লীগের সমর্থক ও সাধারণ মানুষকেও বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। 15 বছরে নতুন একটা প্রজন্ম বেরিয়ে আসে। তাদের মানবিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কোনো উদ্যোগ ছিল না। লাখ লাখ তরুণ একবারও ভোট দিতে পারেনি। একবার বক্তৃতায় একজন নেতা বলেছিলেন, সাবধানের মাই নাই। সেই সঙ্গে তিনি এও বলেছিলেন, মায়েরও সাবধান নাই। টানা 1.5 দশক ক্ষমতায় থেকে ছাত্র রাজনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনলে সাধারণ ছাত্রদের কোটা আন্দোলন ঘিরে গৃহীত কৌশলের কাছে সরকারকে বিপদে পড়তে হতো না। একনায়কত্ব ও সবকিছুতে আত্মীয় খোঁজা, আত্মীয় তোষণ যদি একটি সরকার ও রাজনৈতিক দলকে একই সঙ্গে পেয়ে বসে, তাহলে যে পরিণতি হওয়ার কথা তাই হয়েছে আওয়ামী লীগের সাধারণ মানুষ মনে করে।